দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি বোকা সুখ খুঁজি মানুষের কাছে। অবহেলা করছো করে যাও, কষ্ট দিচ্ছ দিয়ে যাও, কিন্তু মনে রেখো যে ভালোবাসতে জানে সে কষ্ট সইতেও জানে। তুমি যদি কষ্ট দিয়ে ভালো থাকতে পারো তাহলে আরো কষ্ট দাও। আমি চাই তুমি ভালো থাকো। আমায় ছেড়ে গেছো কষ্ট হয়নি, আমায় ভালোবাসনি তাতেও কষ্ট হয়নি, আমায় ভুলে গেছো তাতেও কষ্ট হয়নি, কিন্তু কষ্ট পেলাম তখন যখন মনে হয় তুমি অভিনয় করেছো আর আমি সেই অভিনয় বুঝতে পারিনি। যারা বুঝে গেছে প্রিয় মানুষ হারানোর সুখ, তারা হয়তো কখনোই চাইবে না তাদের নতুন একটা প্রিয় মানুষ হোক। কারোর সাথে কথা বলার অভ্যাস বানাতে নেই। কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছুই অশান্তি লাগে। সেই মানুষটাকে ছাড়া নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ লাগে। কখনো কি শুনেছ যে বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে নিজের স্বার্থ মেটানোর জন্য? কখনোই না, কারণ বিবাহিত মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে শুধু একটু ভালোবাসা আর মানসিক শান্তি পাওয়ার জন্য। যে মেয়ে কোনো চাহিদা ছাড়াই আপনাকে ভালোবাসে তাকে ঠকানো সবচেয়ে বড় অপরাধ। এমন মেয়ের ভালোবাসা পেয়ে তাকে ধোঁকা দেওয়া মানে আপনি নির্ভুল। যে মেয়ে আপনাকে ভালোবেসে পরিবারের চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনাকে দিয়েছে, কিন্তু আপনার ইগো, অবহেলা আর অজানার কারণে তার মূল্যবান ভালোবাসা হারিয়ে ফেলা মানে আপনি একটু কেয়ারলেস। এমন ভালোবাসাতেও যত্ন করে আগলে রাখতে না পারাটা আপনার ব্যর্থতা। আজ অনেকদিন পর তাকে দেখলাম, মন তো বললই না, কিন্তু চোখে জল ভরে গেল। চায়ের কাপে ভিজানো বিস্কুট একটা শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও দুর্বল হয়ে পড়ো না, নিজেকেই ভেঙে পড়তে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার বান্দরে তাকে বোঝানো যায় না। কষ্টের পর সুখ আসে, কথাটা সবার ক্ষেত্রে সত্য নয়। কারো কারো কষ্টের পর সুখ না এসে দুঃখই আবার ফিরে আসে।